তো দেখেন আমার শাক হয়ে গেছে। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। দেখেন আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি পেস্ট আর কি। আর এখানে আমার বাটা হচ্ছে, এখানে আমি মশলা দিয়ে দিলাম। পানি, কাঁচামরিচ। আমি এখানে গুঁড়ো মরিচ ইউজ করবো না, কাঁচামরিচ দিয়ে রান্না করবো। এখানে আছে কলমির শাক, কলমির শাকও বাজি করবো আজকে দুপুরের জন্য। কলমির শাক এগুলো সুন্দর করে কাইটা তারপর ধুয়ে আনা লাগবে, আগে সুন্দর করে কাটা লাগবে। আমার মশলা কষানো প্রায় হয়ে যাচ্ছে, আর এটা বাটা হয়ে যেতেছে। তো বন্ধুরা দেখেন কি সুন্দর শাক, একদম ফ্রেশ টাটকা। এগুলো সুন্দর করে আমি বাজবো, তারপর দেবো, তারপর কাটবো সুন্দর করে। তো আমার এখানে মশলা কষানো হয়ে গেছে, এখানে মাছগুলো দিয়ে দেবো। ফ্রিজের লইটা মাছ আর কি, এখানে তো টাটকা মাছ পাওয়া যাবে না, এগুলো বাংলাদেশি আর কি ফ্রিজের। তো অফ ক্যামেরা সুন্দর করে একটু নাইরা নিই। তো অফ ক্যামেরা আমি নাইরা দিচ্ছি, এখন ঢাকনা দিয়ে রেখে দেবো। আর এই দ্বারা আবার ভাত প্রায় হয়ে গেছে। তো আমি শাকগুলো বাইসা নেই, এখন এইভাবে বাইসা নেবো শাকগুলো এক এক করে। এভাবে বাইসা তারপর আমি করব, শাকগুলো দেবো, তারপর সুন্দর করে কাটবো। নয়তো কাইটা ধুইলে শাক অর্ধেক ফালানো যায়। এইভাবে প্রত্যেকটা শাক আমি বাইসা নেবো সুন্দর করে। তো অফ ক্যামেরা শাকগুলো সব বাইসা তারপর আবার আসতেছি। তো দেখেন আমি শাকগুলো এইভাবে কেটে কেটেছি, ধুয়ে নিয়েছি আমি শাকগুলো। তো এইভাবে আমি শাকগুলো কেটে নেব। তো আমার লইটা মাছ হয়ে গেছে। লইটা মাছের মধ্যে আমি একটা আলুও কুচাই দিছি। তো এখানে শাক আমি করে দিছি, বসাই দিছি, রসুন দিয়ে দিই। তো আজকে আমাদের দুপুরের খাবার মাছ দিয়ে দেশি আলু, তারপর শাক ভাজি, সাথে আছে কাঁচামরিচ, তারপর লইটা মাছ, তারপর আছে ভাত। এগুলো আজকে দুপুরের খাবার আমাদের। শাক দিয়ে নিতেছি। শাক, কাঁচামরিচ, শুকনো মরিচ, বিসমিল্লাহ। বহুত মজা। তো ভিডিওটা কেমন লেগেছে বলবেন, অবশ্যই কমেন্টস করবেন আপনারা।